জয় মা তারা। মা তারা সকলের মঙ্গল করুক। আমাদের বিটিপিএসের তারামা পূজা কমিটির ওখানে তারামা পূজা কমিটির উদ্যোগে যে ভাই সুপ্রিয়, আজকে কী কী মেনু আছে তোমার? পোলাও আর আলু কাশ্মীর আলু। সর্বসাধারণের জন্য প্রায় 200 জনের মতো আয়োজন করা হয়েছিল। পোলাও, আলুর দম, পায়েসটা আমি রান্না করে দিয়েছিলাম, যেহেতু পরমান্ন একটু মিষ্টিমুখ করাবে বলে। সেখানে যে রাঁধুনি আমাদের সঙ্গে সহযোগিতা করে দিয়েছিল, ভাই সুপ্রিয়, তার নিজস্ব ক্যাটারিংয়ের বিজনেস আছে, রান্নাটা নেহাত খারাপ করে না। সেই রান্না এখানে আতপ চাল, কাজু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে এবং আলুর দমটা এত সুন্দরভাবে রান্না করেছিল, সত্যি আমার আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা করলো। কেননা বেশ কিছু ভিডিও তুলে রেখেছিলাম আমি, সেগুলো সম্মিলিতভাবে একসাথে নিয়ে আমি চেষ্টা করলাম আপনাদের দেখাতে। সত্যি সকলে মিলে যখন মায়ের এই প্রসাদ খেয়েছিল, মেন উদ্যোক্তা তাপসদা, রঞ্জিতদা এবং এই ভাইয়েরা ছিল। 3 দিন ধরে প্রচুর পরিশ্রম করেছে। সকলের কাছে তারা মায়ের পুজোর জন্য সাহায্য তোলা এবং পুরো পুজোটা পরিচালনা করা খুব সুন্দরভাবেই পরিচালিত হয়েছে পুরো বিষয়টা। যেখানে আয়োজন, আলুর দমটা এত সুন্দরভাবে রান্না করলো। রাঁধুনির নাম হচ্ছে সুপ্রিয়, তার ফোন নাম্বারও রয়েছে, যদি কেউ রান্না করাতে চান। ওর সঙ্গে গল্প করতে করতে প্রায় সম্পূর্ণটাই আমি কভার করার চেষ্টা করেছি, যেভাবে ও রান্নাটা করলো। আলুর দমটা সেদ্ধ করে নিয়ে আলুটাকে তুলে রাখলো, তারপরে গ্রেভিটা তৈরি করলো, তারপর ঝটপট করে এত সুন্দর করলো, আমার বেশ ভালোই লাগলো। সবাই খেয়েও সুনাম করেছিল। আলুর দম এবং পোলাও তার আমার ইচ্ছায় জানি সবই ভালো হবে। সুপ্রিয় মালিকের নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পারলে যোগাযোগ করবেন। খুব যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো রান্নাটা করলো। আমার দেখা প্রথম এই ছেলেটার হাতে দেখলাম রান্নাটা, সত্যি খুব ভালোই রান্না করেছে। সঙ্গে একজন হেল্পার নিয়ে এসেছিল। আলুর দম প্রায় রান্না শেষ হয়ে গেল। সে গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিয়ে তারপর তার উপরে যে গ্রেভিটা তৈরি করলো আলুর দমের, এবং সঙ্গে মগজদানাও ছিল, টমেটো দিয়ে যে গ্রেভিটা তৈরি করলো, খাওয়ার সময় আমরা সত্যি বুঝতে পেরেছি যে
হাত জসটা কত ভালো, সবাই নাম করেছে এই রান্নার। তার আমার কৃপায় যারা এসছিল আমাদের এখানে প্রসাদ খেতে, সকলেই খুব সুনাম করেছে। প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ানো হয়, এবছর হয়েছে, হঠাৎ ইচ্ছা হলো সবার কমিটির, যেমন নাম না করলেই নয়, সোনু হক, তাপস মিস্ত্রি, রঞ্জিত ভূঁইয়া এবং সর্বোপরি একজন রয়েছে সবার উপরে, যার নাম না বললেই নয়, চক্রবর্তীদা, অর্থাৎ প্রতিষ্ঠা লাভ করার জন্য এখানে যে মূর্তিটা পুজো হয় তার প্রতিষ্ঠাতা হচ্ছে সে। খুব ভালোভাবে টোটাল আয়োজনটা করেছিল। আলুর দম প্রায় শেষের পথে, ভালো করে মশলা, ঘি, গরম মশলা দিয়ে গ্রেভিটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিল এবং তারপরেই আরেকটা উনুনে জল গরম হচ্ছিল, তেজপাতা থেকে শুরু করে গোটা গরম মশলা যা যা দেওয়ার দিয়ে রেখেছিল সেই ডেকটাতে, তাতে আতপ চালটা যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিল কাজু কিশমিশ দিয়ে, সেই চালটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে পোলাওটা প্রস্তুত করতে শুরু করলো। আমাদের এই তারামায়ের ভক্ত যারা আছে তাদের এই ভাদ্র মাসের অমাবস্যা একটা বিশেষ দিন, আমিও তারা মাকে খুব মানি। সেখানে প্রত্যেক বছর আমি পুজোটা দিয়ে দিই এবং এবারে ভোগের রান্নাটা, যে অন্নভোগ তৈরি হয়েছিল পুজোর দিন, সেটা আমি করেছিলাম। বিশেষ কারণে তারা আমাকে বলেছিল এবার একটু ভোগটা করে দেওয়ার জন্য। যাই হোক, দেখতে দেখতে পোলাও যে রাইসটা দেওয়া হয়েছিল সেদ্ধ হয়ে গেছে, তারপরে একের পর এক সেদ্ধ হয়ে যাওয়া চাল, তারপরে চিনি, গরম মশলা এবং সর্বশেষে ঘি দিয়ে দুর্দান্ত বানিয়েছিল পোলাওটা। জয় মাতা।